এক ইহুদির লাশ যাচ্ছে, আমার নবী দাঁড়িয়ে গেলেন। তখন হযরত ওমর বলেন, হাযা ইহুদি ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, বেদিন কাফের। আমার নবী দাঁড়িয়ে বলে, আমি এখন আর তাকে কাফির হিসাবে দাঁড়িয়ে নেই, আমি মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত, আমার সৃষ্টি সেরা জীব যে আল্লাহ বানিয়েছে সেই হিসাবে সম্মান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী ইহুদিদেরকেও সম্মান করেছে, অথচ আমরা নবীকে সম্মান করতে জানি না। সুম্মা মাআযাল্লাহ, কোন নবীর উম্মত আপনি? সে নবীর ইয়া রাসূলুল্লাহ বলতে আপনি নারাজ, বলেন ইমোশনাল মুসলমান। আমি বললাম, বাবা, আবেগ ছাড়া দুনিয়াও চলে না, ইমোশন ছাড়া প্রেম চলে না। আপনি বুঝেন নাই, আপনি আরেকটু পড়েন। আমি আপনাকে গালমন্দ করব না, মানুষ আপনাকে গালমন্দ করতে পারে। যদি আমার নবীর সাথে দুশ্মনী করেন, বিশ্বাস করেন শেষটা আপনার ভালো হবে না। আবু জাহেল, আবু লাহাব আমার নবীর দুশ্মনী করেছে, শেষ ভালো হয় নাই। আবু লাহাব সে বলেছে আমার নবীর হাত ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলতেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আবু লাহাব, তোর হাত, তোর মুখ ধুলোয় দূষিত হোক, ধ্বংস হোক, নাউজুবিল্লাহ পড়ে। দেখতে অনেক সুন্দর আছিল আবু লাহাব, বুঝেন নাই? এখনকার আবু লাহাবও দেখতে সুন্দর আছে, আওয়াজ দেয় না। হুজুর, জামানায় মুসা থাকলে ফেরাউনও আছে, ফেরাউন থাকলে মুসাও আছে, নমরুদ থাকলে ইব্রাহিম আছে, আবু জাহেল থাকলে মুস্তাফার ওয়ারিসরা আছেন, এজিদ থাকলে হোসাইন আছে। এখনকার এজিদ, আবু লাহাবের উত্তরসূরিদের জন্য আমার নবীর আশিকে রাসূল, মুমিন বান্দা ওলি আল্লাহরাও আছে। এই জন্য তার চেহারা অনেক লাল ছিল, আবু লাহাব অনেক লাল ছিল, চেহারা অনেক সুন্দর ছিল।